আছে। আচ্ছা এই ফুল পেয়েছে দেখো, কিছু আছে একটার পর একটা তোমার সাথে শেয়ার করছি না। আনতে গিয়ে আমার কাল ঘাম ছুটে গেছে। নিজের জন্য নিয়েছি বন্ধুরা, অনেকদিন ইচ্ছা ছিল একটা চিকনের হোয়াইট শাড়ি। দেখো বন্ধুরা, বলতে পারবে এই ফুলটার নাম কি? দেখো কিভাবে লাইন দিয়ে সারিবদ্ধভাবে এরা উঠেছে, দেখো একদম নিচ থেকে ওপর অব্দি। হ্যাঁ গো, এটা আমার শ্বেত সুন্দরী। এর নাম বোধহয় ভিনকা, যতদূর আমি জানি। মানে বিদেশি নয়নতারা যাকে বলা হয়, নয়নতারার মতনই দেখতে, কিন্তু একটু জাতটা আলাদা, ওই জন্য বোধহয় একে ভিনকা বা বিদেশি নয়নতারা কিছু একটা বলে, ঠিক নামটা আমার মনে পড়ছে না। এত সুন্দর কালার, পুরো সাদা, দুধের মতন সাদা, আর দেখো ভেতরে একটা লাল বিন্দু টিপ পড়েছে, দেখো কি দারুণ দেখতে লাগছে। এইটাও দেখো সেম, এটাও কিন্তু আমার ওই মানে ভিনকা যাকে বলা হয়, বিদেশি নয়নতারা। এগুলো আমার অনেক পুরনো গাছ, ঠিক আছে? তোমাদের দেখাই একটা জিনিস, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। এই দেখো, এইটা ছিল আমার মাদার প্লান্ট, এই গাছটার মাদার প্লান্ট। এটা একটা অন্য কালারের হতো, কিন্তু গাছটা না দেখছিলাম মরে যাচ্ছিল, কেমন একটা হয়ে যাচ্ছিল। তো আমি কি করলাম, গোড়া থেকে কেটে দিয়েছি। কিন্তু যেটা দেখার বিষয়, দেখো কত ছোট ছোট চারা বেরিয়েছে। মানে এই মাদার প্লান্টের থেকেই বীজ পড়ে নিচে দেখো কত চারা বেরিয়েছে। এখান থেকেই হয়তো দুটো একটা গাছ বেঁচে গিয়ে আবার বড় হয়ে সেখান থেকেই ফুল হবে। তো আমার কষ্ট হচ্ছিল যখন কাটছিলাম গাছটা, কষ্ট হচ্ছিল। কিন্তু যখন আমি এবার এই দিকটা খেয়াল করলাম, তখন এইটা ভেবে আবার খুশি হলাম যে না, এই গাছগুলো আবার বড় হবে, পরিপুষ্ট হবে, আবার নতুন করে ফুল দেবে, এরাও আবার মা হবে। যাই হোক, এটাই পৃথিবীর নিয়ম, যেমন চলছে সেরকমই এদেরও এক্সেপশনাল কিছু না, এদেরও সেম জিনিস, এদেরও জন্ম মৃত্যু সবই আছে। তো এই হচ্ছে আমার ভিনকা। কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। আর যা রোদের তেজ, বাপরে বাপ, এখন তো আর বেশিক্ষণ বাইরে থাকাই যায় না। শুধু দেখো যত পারে মানে এখন না, মানে এই 12টার পর সব লোক চলাচল একদম বন্ধ হয়ে যায়, বেশি থাকেই না। দরকার ছাড়া মানুষ আর বাইরে বেরোয় না, কিন্তু যাদের দরকার তাদের তো বেরোতেই হবে বলো। রুজি রোজগার পেটের জন্য মানুষ কত কি করে, 40 ডিগ্রি কেন 50 ডিগ্রি গরমেও মানুষ বেরোয় পেটের জ্বালায়। কটা মানুষ আছে বলো তো শান্তিতে এসির তলায় সারাদিন থাকতে পারে? খুব কম। চলো ঘরে যাই গো। আমি কিন্তু প্রত্যেকটা দিন আমার ব্লগের মাধ্যমে আমার হেলদি লাইফস্টাইল তুলে ধরার চেষ্টা করি। আমার এই লাইফস্টাইলের মধ্যে বন্ধুরা কোনো চাকচিক্য দেখতে পাবে না, কোনো লাক্সারিয়াস জিনিস দেখতে পাবে না, কোনো শো আপও দেখতে পাবে না। একদম সাদা মাটা লাইফস্টাইল আমি তুলে ধরার চেষ্টা করি, যাতে আমার মতন মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা এতটুকু হলেও উপকৃত হয়। যত তুমি লাক্সারিয়াস চাকচিক্য লাইফস্টাইল দেখবে তুমি তত কিন্তু নিজেকে হারিয়ে ফেলবে। কিন্তু যখন তুমি একটা সাদা মাটা সিম্পল লাইফস্টাইল দেখবে তুমি নিজেকে না ঠিক তার সাথে রিলেট করতে পারছো। তখন তুমি ভাববে যে বাহ, এই লাইফস্টাইলের সাথে তো আমার লাইফস্টাইল ওতপ্রোতভাবে জড়িত, এও যা করে আমিও তা করি। এতে না তোমার চাহিদা না সীমিত থাকবে। কখন যেন আমাদের চাহিদা বেড়ে যায়, যখন আমরা যে পজিশনে থাকি ঠিক তার থেকে আরও উপরের পজিশনে যারা মানে থাকে, তাদের লাইফস্টাইল আমরা যখন ফলো করার চেষ্টা করি। আর যখন আমরা সেই লাইফস্টাইলের সাথে আমাদের লাইফস্টাইলের সামঞ্জস্য পাই না বা ডিসব্যালেন্স হয়ে যায়, তখনই কিন্তু আমরা ডিপ্রেশনে ভুগি। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, আমি কিন্তু আমার লেভেল বলো বা আমার স্ট্যান্ডার্ড আমি কিন্তু মেনটেন করার চেষ্টা করি। আমি যে স্ট্যান্ডার্ডে বিলং করি, আমি তার থেকে হাই স্ট্যান্ডার্ডের লাইফস্টাইলও আমি কখনো ফলো করার চেষ্টা করি না, বা আমার থেকে যারা নিচে থাকে তাদেরও লাইফস্টাইল কিন্তু আমি ফলো করার চেষ্টা করি না। আমার লাইফস্টাইলের সাথে যার লাইফস্টাইল দেখি হ্যাঁ এর লাইফস্টাইলটা মিলছে, আমি কিন্তু তার লাইফস্টাইলই ফলো করার চেষ্টা করি। তার থেকে
থেকে আমি কিছু শেখার চেষ্টা করি। তো ওখানে দেখো আমি রান্না পনিরটা চাপিয়ে এসে এদিকে আবার হাজব্যান্ড চলে এসেছে। তো ও বলল আজকে তরকারি মুড়ি খাবো, তার সাথে পেঁয়াজ আর শসা। যা পরিমাণে গরম পড়েছে এর থেকে বেশি কিছু খাওয়া যাচ্ছে না। আর রয়েছে ডিমের পোচ। এটা কিন্তু শুধুমাত্র হাজব্যান্ড খাবে না, এটা আমি আর ও দুজনে মিলে খাবো। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে কাশ্মীর থেকে কি কি শপিং করেছি সেটা আমি আর কাশ্মীরে দেখাইনি, সেটা আমি বলেছিলাম যে কলকাতায় তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি কি শপিং করেছি। আমি কিন্তু টুকটাক অনেক কিছুই কিনেছি, বাট আমার অনেক কিছু প্ল্যান ছিল, সবার জন্য টুকটাক করে কিছু আনার প্ল্যান ছিল। কিন্তু ওই যে আমার মেয়ের শরীরটা খারাপ হয়ে গেল লাস্ট দিন, যেদিকে আমার শপিং করার কথা সেদিনকারই আমার মেয়ের লাস্ট দিন শরীরটা খারাপ হয়ে গেল। ওই জন্য ঠিক হাতে ধরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে চটজলদি আমি যেটুকু পেরেছি, যেটুকু আমার মাথায় ছিল সেইটুকু আমি শপিং করতে পেরেছি, আর সেইটুকু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে, একটুও স্কিপ করো না। তো চলো কাশ্মীর থেকে কি কি আনলাম আগে সেগুলো শেয়ার করি। এই যে এখানে কিন্তু এক ব্যাগ জিনিস আমি এনেছি, এর মধ্যে অনেক কিছু আছে, একটার পর একটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা সোয়েটার এনেছি। আসলে কি জানো তো, সবসময় মানে আনতে তো অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু লাগেজটা এত বেশি মানে হেভি হয়ে যায়। তারপর ফ্লাইটে মানে বুঝতেই পারছো তোমাকে ওয়েটটা তোমাকে মেনটেন করতেই হবে, সবকিছু তোমার চাইলেই তুমি আনতে পারবে না। তো ওই জন্য আমার চেষ্টা করেছি যেটুকু পারার নমিনাল সেইটুকু করার। তো দেখো প্রথমে আমি একটা সোয়েটার এনেছি, আমি সবটা খুলে দেখাচ্ছি না, তাহলে ভাঁজ করতে একটু অসুবিধা হবে। আমার ফ্ল্যাশটা একটু অন করো। তো এই দেখো প্রথমে একটা সোয়েটার এনেছি, এই যে। কিন্তু কাকে কি দেবো বিশ্বাস করো আমি কিন্তু এখনো ডিসাইড করিনি, বাট আমি এনেছি সোয়েটারটা, লং সোয়েটার। তোমাদের দেখালে হয়তো বুঝতে পারবে। এই দেখো লং সোয়েটার, এটা পুরো লং, কিন্তু দেখতে ভীষণ ভালো। এই যে অ্যাকচুয়ালি না সবকিছু আমাদের কলকাতাতে পাওয়া যায়, তাও ওই যে বাইরে ঘুরতে গেলে সবাই একটু আশা করে যে কিছু না কিছু মানুষে নিয়ে আসবে। এই হচ্ছে লং সোয়েটার, ভীষণ ভালো কালার, তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো? এই না পেস্তা কালার, হ্যাঁ পেস্তা ব্লু আর হোয়াইট কম্বিনেশন, সামনে সব বাটন দেওয়া আছে। এটা লং এর মধ্যে নিয়েছি। তো এই একটা গেল সোয়েটার। আচ্ছা আর এখানে কি আছে? আচ্ছা আর এখানে দেখো কয়েকটা ম্যাগনেট আছে, আমি কয়েকটা ফ্রিজ ম্যাগনেট এনেছি সবাইকে, কাশ্মীরের স্মৃতি হিসাবে কয়েকটা ফ্রিজ ম্যাগনেট আছে। যেমন ধরো এইটা রয়েছে শিকারা, এই যে শিকারা রয়েছে একটা ম্যাগনেটের। এখানে রয়েছে প্যালগাঁও রয়েছে, এই যে প্যালগাঁও রয়েছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না? প্যালগাঁও রয়েছে। এখানেও একটা শিকারা রয়েছে, যে যেমন পছন্দ সে তেমন নিতে পারে। আচ্ছা এইটা আমি আমার জন্য নিয়েছি, এটা আমার ফ্রিজের জন্য নিয়েছি এই ম্যাগনেটটা। আর এইটা হচ্ছে কাশ্মীর প্যালগ্রাম, এই একটা রয়েছে দেখো। মা একটু ড্যাপ করো, দেখা যাবে। ঠিক আছে, এই যে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আসলে আমি তো বুঝতে পারছি না, আমি তো ক্যামেরার এই সাইডে, যেন মাকে বলেছি মা দেখো দেখা যাচ্ছে কিনা। এটা হাউস বোট, এটাও হাউস বোট, দেখো একটা কি সুন্দর। এটাও একটা শিকারা, এই যে শিকারাতে থাকা যে কি দারুণ লাগে, কি বলবো হাউস বোটে থাকা। এটাও একটা দেখো। ঠিক আছে, এই কটা ম্যাগনেট এনেছি, আর কয়েকটা হাতের ব্রেসলেট এনেছি। দেখো এই ব্রেসলেটগুলো কিন্তু আমাদের এখানে প্ল্যানেটে পাওয়া যায়, আমি অনেকবার কিনেছি, তাও একটা ওই স্মৃতি। এই যে একটা পিকুকে দিয়ে দিয়েছি, আমি বোধহয় 6টা কিনেছিলাম, আমার মেয়ের বন্ধুদের জন্য এগুলো কিনেছি। অ্যাকচুয়ালি ও 5টা বন্ধুকে দেবে, তো এই জন্য কিনেছি। এই যে এগুলো এখানেও পাওয়া যায়, তাও ওই যে গেছে ঘুটি। সরি দাঁড়া একটু দাঁড়া। এইবারে হচ্ছে এটা হচ্ছে কাওয়া বলা হয়, এটা কাশ্মীরে এটা কাওয়া বলা হয়, চায়ের পরিবর্তে এটা খায়। যেমন চা আমরা তৈরি করি ঠিক তেমনি কাশ্মীরিরা কিন্তু কাওয়া তৈরি করে খায়। এর মধ্যে গোলাপ রয়েছে, কেশর রয়েছে, হার্বস রয়েছে, ড্রাই ফ্রুট রয়েছে, চায়ের পাতা রয়েছে। যখন তোমরা এটা খাবে না ঠিক চায়ের মতন করে খাবে, মানে গরম জল করে তারপর 1 চামচ দিয়ে খেতে হয়। বিশ্বাস করো দেন অ্যান্ড দেয়ার কিন্তু মাইগ্রেন, যাদের মাইগ্রেনের ব্যথা হয় বা যাদের সর্দি কাশির ধাত থাকে তারা এই কাওয়াটা খেতে পারে, ভীষণ ভালো। আমি এখানে দেখিনি, জানি না এখানে পাওয়া যায় কিনা, ওটা ওখানে স্পেশালিটি। আর এটাকে দেখতে অলরেডি আমি খেয়ে নিয়েছি, একদম দেখো এইরকম দেখতে, দুধের মতন হোয়াইট কালার। বাট যখন গন্ধটা না এত দারুণ গন্ধ, গোলাপের পাপড়ি, স্যাফরনের, ড্রাই ফ্রুটের গন্ধ পুরো পাবে।
এটা আমি 3টে নিয়েছিলাম, একটা আমি নিয়েছি আমার জন্য, আর দুটো আমি এক্সট্রা আর দুটো নিয়ে এসেছিলাম আমার হাজবেন্ডের 2 বন্ধুকে গিফট করেছে, তো ওই জন্য আমার কাছে একটা রয়েছে, দেখালাম। আচ্ছা, এইবারে হচ্ছে স্পেশাল যে জিনিসগুলো আমি এনেছি সেটা আমি তোমাদের ওপেন করে দেখাচ্ছি। বিশ্বাস করো, এটা আনতে গিয়ে আমার কাল ঘাম ছুটে গেছে, এত ভারী, মানে এটা তো পুরো হাতে বয়ে আনতে হয়েছে। তো যাই হোক, দেখাই কি আছে। বাবা, এটা তো পুরো টাইট হয়ে গেছে মা, এ বাবা ছিঁড়েই ফেললাম। আচ্ছা, এইবারে দেখো, এর মধ্যে কাশ্মীরি পিস রয়েছে, কি বলে জানো, আমি ভুলে যাচ্ছি নামটা, কাশ্মীরা না কি বলে হয়তো, সেই পিস এর মধ্যে রয়েছে, অনেকগুলো পিস রয়েছে। এর মধ্যে দিয়ে একটা আমি আমার বোনকে অলরেডি দিয়ে দিয়েছি, ওর যেটা পছন্দ ও সেটা নিয়ে নিয়েছে, আর ও আমাকে একটা গিফট করেছে। তো প্রথমে দেখাই যেটা আমাকে ও গিফট করে সেটা আমি দেখাই। আমার বোন যেটা আমাকে গিফট করেছে সেটা হচ্ছে এটা, এই দেখো। এগুলো অ্যাকচুয়ালি কিন্তু শীতের পরার জন্য, হালকা শীতে ইউজ করতে পারো। এই যে, এই দেখো, দেখা যাচ্ছে? আচ্ছা, এটা খুলেই দেখাই। পিসটা হচ্ছে ব্ল্যাক, আমার ব্ল্যাক ভীষণ ভালো লাগে, তো এই ব্ল্যাক কালারের পিসটা, ঠিক আছে? আচ্ছা, এইটা মা, এটা এই একটা, আমি না পিসগুলো খুলছি না, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওপরে কাজ দেখবে বুঝতে পারবে। দেন আমি এই পিসটা নিয়ে এসেছি একটা, কিন্তু ওই যে বললাম কাকে দেবো আমি জানি না। মা, দেখা যাচ্ছে? এই একটা পিস দেখো, ঠিক যেমন দেখতে দেখছো মেয়েটা পরে আছে, ঠিক সেম ডিজাইন কিন্তু এটা। আর একটা নিয়েছি, এই কালারটা ভীষণ ভালো একটা কালার নিয়েছি, এই দেখো, ঠিক আছে? যেমন কালার দেখছো হালকা বেবি পিঙ্ক, ঠিক তেমনি কালারটা রয়েছে। একটা তোমাদের খুলে দেখালে তোমরা তো বুঝতে পারবে। খুললে না ভাঁজ করাটা খুব টাফ। খুলিস না? হ্যাঁ, খুলছি না। খুললে না আমি গিফট করবো, তো তখন আমি ভাঁজ করতে পারবো না, তখন লোক কি ভাববে না ভাববে, ওই জন্য আমি ভাঁজ করতে পারছি না। এরকম দুটো ইয়ালো নিয়েছি, আমি খুলে দেখাতে পারলে ভীষণ ভালো হতো, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, যেহেতু এটা পিস, তো পিসটা ভাঁজ করা খুব টাফ হয়ে যায়। এই একটা ইয়ালো রয়েছে, এই একটা ইয়ালো রয়েছে, দুটো দু রকমের ডিজাইন। এই একটা ইয়ালো রয়েছে, আর এই হোয়াইটটা আমি আমার নিজের জন্য নিয়েছি বন্ধুরা। অনেকদিন ইচ্ছা ছিল একটা চিকনের হোয়াইট কালারের পিস নেওয়ার। তো এই যে হোয়াইট কালার, এইটা যেটা দেখছো সেটা কিন্তু ওড়না, আর পেছনে দেখো ব্যাক সাইডে যেটা দেখছো, এই যে এটা হচ্ছে, এই ভেতরে কিন্তু লাইনিং দেওয়াই রয়েছে, পুরো চিকনের কাজ। এটা আমি আমার জন্য নিয়েছি, আমার প্রথম দেখাতে ভীষণ পছন্দ হয়েছিল, তো এটা আমি নিয়ে নিয়েছি। এই একটা সমস্যা হয়, এটা পিওর কটনের। হ্যাঁ, ভীষণ ভালো, এটা তোমরা গরমে পরতে পারবে, গরমে ভীষণটা, গরমে তো হোয়াইট কালারটা ভীষণ সুদিং পরতে পারবে। এই দেখো, পাশমিনা শাল নিয়েছি না কি বলে, আমি ঠিক প্রোনাউন্সিয়েশনে তো ভুলভাল করেছি। তো এই যে শলটা দেখতে পাচ্ছ, ভীষণ হালকা লাইট ওয়েট একটা শল, আমার ভীষণ ভালো লেগেছে কালারটা। আর সবচেয়ে বড় কথা, আমি যাকে দিচ্ছি তারও ভীষণ ফেভারিট কালার এটা। আর এটার মধ্যে পুরো হাতের কাজ করা, তোমরা দেখলে তো বুঝতে পারবে, পুরো হাতের কাজ করা রয়েছে, ঠিক আছে? এই দেখো, আর কালারটা হচ্ছে মনে হয় হালকা পার্পেল কালার। তো এই হচ্ছে, আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আমি স্পেশালি নিয়ে এসেছি। দেখো, খুলে গেল, দেখলে? এই জন্য না সমস্যা। এই দেখো, এই দেখো শাড়িটা, এই যে কেমন লাগছে শাড়িটা, কমেন্ট করে বলো কিন্তু, ঠিক আছে? এই হচ্ছে শাড়ির ডিজাইনটা। তো এই আপাতত আমার শপিং, আর কিছু কিনেছি কিনা মাথায় নেই। আর টুকটাক যেগুলো কিনেছি সেগুলো এমন কিছু দেখানোর নয়, ওইখানকার কিছু জিনিস, ড্রাই ফ্রুট এগুলো তো দেখানোর কিছু নেই, সেগুলো সবাই জানো। বাট এইগুলোই আমি শপিং করেছি, আর কিছু মনে পড়ছে না, আর কিছু স্কিপ করছি না, সবই দেখিয়ে দিয়েছি মোটামুটি। তো চলো, কেমন লাগলো আমার শপিং অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো, এবার আমি গুছিয়ে টাটা। চলো বন্ধুরা, রোদটা পড়েছে একটুখানি, একটু শেড দেখো, মানে একটু মেঘলা মেঘলা করে এসেছে। চলো চট করে আমি ফুলগুলো তুলে নিয়ে আসি। চলো, তাহলে বেশি রোদ উঠে গেলে না আমার ফুল তোলা যায় না। উফ বাবা, চলো দেখি। এই যে জবা, এই একটা, এই দেখো এখানে লাল জবাটা না পড়ে গেছে, কি করে পড়লো কে জানে। এখানে একটা,
বেশি রোদে দেখেছো কি অবস্থা হয়েছে, দেখো কুড়িগুলো অবধি নষ্ট হয়ে যাচ্ছে, ফুটছে না কুড়িগুলো জানো। আর এই যে এখানে অনেক জবা হয়েছে, এত রোদে না আর জবা ফুটছে না। আমার না জানো তো সবচেয়ে ভালো লাগে এই কাঠচাপাগুলো, এত থোকা থোকা হয়ে ফুটছে যে কি বলবো। দেখো এই দেখো, ঠিক আছে, এই দিকটা পুরো বাইরে দেখো কত ফুটেছে। এই দেখো এখানে একটা লাল জবা আছে বড়, এই দেখো, এই যে এই দেখেছো, এই দেখো। চলো, এখানেও অনেকগুলো ফুটেছে। এই যে এই দেখো, এটা হচ্ছে আমার লাল অ্যালামন্ডা, একদম মেরুন কালার যাকে বলা হয়। এই দেখো, পারলে এই গাছটা বসিও, বেশি দাম না গো, 60-70 টাকা নেবে। আর রথের মেলায় যদি কেনো আরও দেখবে কম পেয়ে যাবে, রথের মেলা অনেক গাছ পাওয়া যায় তো, গাছের মেলা বসে তো, তখন পেয়ে যাবে। আমি রথের মেলা থেকেই কিনেছিলাম এই গাছটা 2 বছর না 3 বছর আগে। চলো তুলে নি, হ্যাঁ এবারে ফুলগুলো। তারা ওইটা রাখি এখানে, তাহলে হাত থেকে টক করে পড়ে যাবে। আচ্ছা, তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলেছো যে শর্মিষ্ঠা ছাদে একটা কল ফিট করে নেবে, সেই কলের সাহায্যে মানে পাইপের সাহায্যে গাছে জল দিলে তোমার অত কষ্ট হবে না। তোমাদের একবার আমি ব্যাক ক্যামেরায় দেখাই যে আমার কিন্তু অলরেডি ছাদে মানে কল করা রয়েছে, কিন্তু কেন দিতে পারি না সেই কারণটাও তোমাদের আমি বলছি। চলো একবার দেখাই ব্যাক ক্যামেরা, তাহলে তোমরা বুঝতে পারবে। তাই আমার এখানে কল সিস্টেম আছে, এই যে গাছে ঢাকা পড়ে, এই দেখো কল রয়েছে দেখেছো, তাও কিন্তু আমি পাইপ দিয়ে জল দিতে পারি না। আমার হাজব্যান্ড বড় একটা পাইপ এনে দিয়েছে, সে কোথা মানে বিশাল বিশাল বড় পাইপ, বাট আমার যেহেতু ট্যাঙ্কটা ওপরে আর মেন যে জলের ট্যাঙ্ক সেটা কিন্তু একদম নিচে, ঠিক আছে, তো নিচে থাকা দরুন আমার এই কলে ফোর্স আসে না জলে, সেই 1 ফোঁটা 2 ফোঁটা করে জল ফুটছে, জানো তো, ওটা আরও বেশি অসুবিধাজনক। ওই জন্য আমার ওই ফ্যাসিলিটিটা নেই, ওটা আমি পারবো না। আমি অনেক মিস্ত্রি দিয়ে চেষ্টা করেছি, বাট ওটা হয়নি। আমাকে এইরকম মগে করে না হলে এইরকম যায় জিনিস করেই আমাকে কিন্তু জল দিতে হবে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার, কারণ আমার জলের ফোর্স আসছে না, কারণ আমার মেন যে জলের রিজার্ভারটা সেটা আমার নিচে করা আছে। যদি এটা ওপরে থাকতো, যে দেখো এই ওপরে যেমন রয়েছে, এই যে ওপরে যদি করা থাকতো এরকমভাবে, তাহলে আমি ফোর্সটা পেতাম, কিন্তু যেহেতু নিচে করা, নিচের থেকে তো ওপরে উঠলে ফোর্সটা কম হয়ে যাবে না, ওই জন্য হয় না, বুঝেছো? চলো আবার রোদ উঠে গেছে, আবার আমি ফুলগুলো তুলে নিই। তো চলো ফুল পেয়ে গেছি, এই যে আজকে এই ফুল পেয়েছি দেখো। চলো রোদটা দেখো শুধু একবার, ভাব। নারায়ণ তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ, তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ, তুলসী বৃন্দাবন। বন্ধুরা আজকে কিন্তু অফ ক্যামেরায় আমার সব রান্না বান্না থেকে ঘর গোছানো সব কমপ্লিট করে ফেলেছি, সেইগুলো আজকে আর ক্যামেরা বন্দি করিনি, কারণ আমার মাথায় ছিল যে আজকে কিন্তু আমি কাশ্মীর থেকে কি কি কিনেছি, শপিং করেছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে ভাবছি কবে তোমাদের দেখাবো, কিন্তু বিশ্বাস করো টাইমই মানে করে পাচ্ছিলাম না। আর এই যে ভিডিওটা তোমরা আজকে দেখলে, মানে আমার শপিং ব্লগে যে ভিডিওটা দেখলে, এইটা কিন্তু মা যাওয়ার আগের দিন আমি শ্যুট করে রেখেছিলাম। এখন কিন্তু মা আমার কাছে নেই, আগের দিন ক্লিপিংসটা শ্যুট করেছিলাম বলে আজকে ক্লিপিংসটা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে অ্যাড করে দিলাম। এরপর যদি তোমাদের আর আদার্স সংসারের কাজকর্ম দেখাতে চাই, তাহলে ভিডিওটা কত মিনিটের হবে ভাবতে পারছো? ওই জন্য আমি ওগুলোকে সব কেটে ছেটে বাদ দিয়ে যেটুকু দেখানোর সেইটুকুই ভিডিওর মাধ্যমে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট।